গুড মর্নিং ইউটিউব অল ফ্যামিলি। তো আমার হলো অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো মেয়ে কিছুতেই করতে দিচ্ছিল না, তোমরা দেখতেই পাবে এক্ষুনি। তো তবুও আমি কিছু তোমাদের সাথে বাইরের কাজটা শেয়ার করছি। আজকে যা বাসন মাজার কাজ যা সমস্ত থাকে সেগুলোই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো জানো তো, সবারই লাইফে কিছু না কিছু কষ্ট থাকে, কেউ তোমাদের সামনে এসে বলতে পারে, কেউ বলতে পারে না, এটাই হলো কথা। তো চলো কাজগুলো সম্পর্কেই বলে আর কি বলবো, কারণ আমার ওই কাদের বিষয় নিয়ে বলবো, আমি তো আর কারোর বিষয় নিয়ে বলি না এখন। তো সব কিছু এই 7-8 বছরে শিখে গেছি যে একা একা থাকা, একা চলা। তো তা যাই হোক, তো এটাই হচ্ছে কথা। তো দেখো আমি ঘরের বিছানা আগে তুলে নিয়েছি, বিছানা, তারপরে ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু করে তোমার টুকিটাকি মোছামুছি করে নিলাম। তো মেয়ে কিছুতেই ভিডিও করতে দিচ্ছিল না বলে অফ ক্যামেরায় মোছামুছি করে একেবারে বাইরে চলে আসলাম। মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট আছে কেচে দেবো, মানে আগে বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো কেচে দেবো। তো জানো তো, ছোট্ট সংসার আর তোমার হচ্ছে এই মানে দিন আনা দিন খাওয়া সংসারে মানে ভীষণ পরিমাণে বুঝে চলতে হয় যে কি করব, আর যদি মানে কি করব না করব, আর যদি একটু বেশি টাকা খরচ হয়ে যায় কালকে কি খাবো, এই সমস্ত জিনিস নিয়ে তো সবসময় চিন্তা থাকেই। তো যাই হোক, তাই করে করেই আমাদের জীবন চলছে। তো আর কি করব। তো মেয়ে হচ্ছে ভীষণ দুষ্টুমি করছিল ওপাশে, তাও আমি ভিডিওটা করলাম। আমার যেহেতু মা পাশে আছে, পাশে মানে অতটাও পাশে না, আবার অতটাও দূরে না। তবে ওই যে আমি যেহেতু প্রেম করে বিয়ে করেছি, তো অনেক সমস্যাই সবার মধ্যে থাকে না, বললাম না যে সবার লাইফেই অনেক সমস্যা, কেউ পারফেক্ট নয়, কেউ বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি পারফেক্ট। আমি আমার জীবনে সমস্ত কিছু ঠিক করেছি, কিছু না কিছু ভুল মানুষই তো ভুল করে না। তো তাই ভাবলাম যে আমি ভিডিও করতে করতে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি একা একা না, মেয়ে কি মানে ছোট বাচ্চা, তারপরে এই টুকির সমস্ত কাজ। আমার সিজার হওয়ার পর ঠিক 13 দিন পর থেকে আমি কাজে হাত দিয়েছি, 13 দিনে আমি আঁতুড় তুলে দিয়েছি। তো তাই জন্য না একা একা পেরে উঠতাম না, তাই জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে শুধু সংসারটাই দেখেছিলাম। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনটা মেজে নিলাম, বাসন মেজে ধুয়ে রেখে এসেছি। এবারে রয়েছে মেয়ের কাঁথা মাথাগুলো কাচ্ছি। কাঁথা, তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট, মেয়েরও কিছু 2-3টে জামা প্যান্ট চেঞ্জ করতে হয় সারাদিনে। তো সেই জামা প্যান্ট সমস্ত কিছু কেচে নিয়ে আমি একটু দেখে নিচ্ছিলাম যে ক্যামেরাটা অন আছে কি না। তো চলো, আর এই পজিশানে এসে বলছি, যদি কারোর ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দিও, আর যদি খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি যে তোমরা আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমি ধুয়ে নিলাম কিছুটা, আর কিছুটা ধুতে পারবো না, কারণ মেয়ে সামনে চলে আসছে। ও যেহেতু খালি গায়ে আছে, তো মেয়ে সামনে চলে আসছে, ও খালি গায়ে আছে, ওকে চান করাবো বলে আমি আর তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন একটি ভিডিওর জন্য অপেক্ষা করবে।